ইসরায়েলের ৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যার কারণে নিরাপত্তার সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে। ক্ষয়ক্ষতি এড়াতে নিজেদের আকাশসীমা সাময়িক সময়ের জন্য বন্ধও করে দেয় ইহুদিবাদী সরকার। এছাড়াও দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে বিমান ওঠানামা স্থগিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা আর সাম্প্রতিক সময়ে ইরানে ইহুদিবাদীদের সামরিক আগ্রাসন সব মিলিয়ে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে এক মৃত্যুপুরী, যার নেপথ্যে ইহুদিবাদী সরকার। নেতানিয়াহুর আগ্রাসনের জবাব দিতে ইরানের পাশাপাশি এবার গর্জে উঠেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীও। প্রায় প্রতিদিনই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেন। মূলত গাজায় নেতানিয়াহুর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলাগুলো পরিচালনা করছে ইয়েমেনের সামরিক বাহিনী। তারই অংশ হিসেবে ইসরায়েলের ৫টি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইয়েমেনের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সহ অন্তত ৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেন। অভিযান সফল হয়েছে বলেও দাবি দেশটির সশস্ত্র বাহিনীর। ২১ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। জনজীবনের ক্ষয়ক্ষতি এড়াতে সাথে সাথেই নিরাপত্তার সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে। এছাড়াও দেশটির প্রধান বিমানবন্দরে ফ্লাইট ওঠানামাও স্থগিত করে কর্তৃপক্ষ। ২২ জুলাই বিষয়টি নিশ্চিত করেছে মেহের নিউজ। গাজায় নেতানিয়াহুর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের এই অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এমনকি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে ইয়েমেন। সম্প্রতি ইরানের সাথে টানা ১২ দিন যাবৎ সামরিক সংঘাতে জড়ায় ইসরায়েল। এক পর্যায়ে ওই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। গত ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জবাবে কাতারে অবস্থিত মার্কিন একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।